কোরআনের এই আয়াতের তলদেশে আঙ্গুলি টানার মাধ্যম দিয়ে উনি জানাতে চেয়েছেন আল্লাহ তাআলা এই যে অবস্থা গোটা কোরআন খারাপ নিয়ে গিয়ে দেখেন আল্লাহ গাজালিম উনি দেখেন প্রতি পৃষ্ঠা আপনি উল্টায়া প্রত্যেকটা কোরআনের পাতার মধ্যে ওনার চোখের পানির ফোঁটার অসংখ্য দাগ পড়ে আছে কি নাই উনি কোরআন না মানেন দেখলেন সত্যই যে কথা বলেছেন সেটা বলছেন আমার বিশ্বাস জাগে আমার স্বামীর এই কোরআনের প্রতি আন্তরিকতা এই ভালোবাসা এই মহব্বতের কারণে আল্লাহ তাআলা তার ওলির দপ্তরে তার নামটা লিখে দিয়েছে জোরে বলুন মারহাবা আরেকবার কারণ মারহাবা আমার ভাইজানের এই জন্য এটা বলছি এই জন্য এই কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক ভালোবাসা মহব্বত আন্তরিকতা শুধু মৌখিক ভাবে নয় আন্তরিকতার সাথে এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম যাদের মধ্যে আল্লাহ তাআলা তাদের মধ্যে যাদের মধ্যে রয়েছে খোদা ভীতি যাদের মধ্যে রয়েছে তাকওয়া আল্লাহর ভয় এটা দুনিয়ার কোনো বিষয়ের মধ্য দিয়ে দেখা যায় না নবী আমার বলছেন তাকওয়া হা হুনা ইউশিরু ইলা সাদরিহি নবী আঙ্গুলির ইশারাটা মুখের দিকে দিয়ে দেখায় দিয়েছেন আঙ্গুলিটা দিয়ে দেখায়ছেন তাকওয়া হলো এই জায়গাতে বাহ্যিক ভাবে ওটা দেখা যায় না ওটা অন্তরে এটা এর ভিতরে যেটা ওইটা আর আমার আল্লাহ আর যে ব্যক্তির মধ্যে আছে ওই ব্যক্তি ছাড়া কেউ জানেন না কেউ বাহ্যিক ভাবে বুঝতে পারবেন না ভয় যাবে না আল্লাহর ভয় কতটা অন্তরে আছে এই জন্যই যখন যাইতেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন সময় দুটি ভাই জমিনের সীমানা নিয়ে গোলযোগ করে দুইজনের মধ্যে বিরোধ তৈরি হয়েছে জমিন নিয়ে মারামারি কাটাকাটি তারপরে জীবন অনেকের চলে যাচ্ছে জমির সাথে নিতে পারে না ভাইজানেরা এই অবস্থায় দুই ভাইয়ের মধ্যে মতপার্থক্যতা ঠিক ওই অবস্থার মধ্যে হযরত আলী যান দুই ভাই সিদ্ধান্ত নিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করব তিনি হলেন খলিফাতুল মুসলিমিন জোরে বলুন সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে বলেন হুজুর আমাদের মধ্যে মতপার্থক্যতা মতবিরোধ জমির সীমানা নিয়ে আপনি একটুখানি দয়া করে যদি মীমাংসা করে দিতেন দাঁড়িয়ে গেলেন হাতের মধ্যে একটা পাত্র ছিল পাত্রটা ছিল একটা পানির পাত্র উনি একবার ডাইন হাতে একবার বাম হাতে একবার কাঁধের উপরে একবার পেটের উপরে এমন করে রেখে কথা শুনছেন স্টেটমেন্ট শুনছেন তাদের ওনারা বললেন হুজুর আপনি কষ্ট করে করে কেন পানির পাত্রটি স্থান পরিবর্তন করে করে রাখছেন আপনি পাত্রটা নিচে রাখতে পারতেন বলছেন না রে বাবা এই পাত্রটা নিচে এই জন্য আমি রাখলাম না যেহেতু কার জমিনের পরে পাত্র রাখলাম আমার পাত্রের তল হয়তো ভিজা অবস্থায় কিছু বালু কঙ্কর লাগতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন হে আলী রে কার জমিনে তুমি পারমিশন ছাড়াই পাত্রটি রেখেছিলে যার কারণে পাত্রের তলদেশে এই মাটি পানি লেগে গেছে এই জবাব সেদিনকার জন্য আমি দিতে পারবো না একবার বলুন সুবহানাল্লাহ।